হঠাৎ করে জুমা টুমা শেষ হয়ে যাওয়া, মুসল্লিরা যাওয়ার পরে ধর ধর করে একটা চিৎকার দেওয়ার সাথে সাথে আমি দোতলা থেকে নেমে এসে দেখি হুজুর রক্তাক্ত অবস্থায় মসজিদের ফ্লোরের মধ্যে পড়ে আছে। তো আমরা 4-5 জনে ধরলাম, আর ওই খুনি সন্ত্রাসী বেলালকে ধরার জন্য লোকজন দৌড়ে গেছে। তাকে ধরে আনা হয়েছে, ধরে আইনা তাকে বান্ধিয়া আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করছি। উনি একজন জবরদস্ত আলেম, মদিনা বিশ্ববিদ্যালয়ের মোবাল্লেগ। উনি এলাকায় বহু দিন প্রচারের জন্য বহু মেহনত করছে। আমাদের জোর দাবি হচ্ছে এই ধরনের একজন আলেমের গায়ে এইভাবে হাত দেওয়া, পুরা জাতির গায়ে হাত দেওয়া, এই ধরনের সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করতেছি আমি প্রশাসনের কাছে। আলোচনা করতেছিলেন, এই মুহূর্তে বিলাল আয়সা বলে যে আমি কিছু কথা বলবো। তো ইমাম সাহেব এবং অন্যান্য লোকজনেরা বলে যে আপনি হুজুরে তো আলোচনা করতেছেন, আপনি কি কথা বলবেন, বসেন, আপনি কথা বললে কমিটির সাথে আলোচনা করে নিতেন, কমিটিরা অনুমতি দিলে আপনি কথা বলতে পারতেন। কিন্তু তাদের কথা অমান্য করে বারবার বলে যে আমি কিছু কথা বলবো, আমি কিছু কথা বলবো। একজনে জিজ্ঞাসা করে আপনি কি কথা বলবেন, কবে আমি মিলাদ সম্পর্কে কিছু কথা বলবো। দাঁড়ান থেকে বসতেছে না, এরপরে অন্যান্য লোকেরা এরে জোর করিয়া পিছনের কাতারে দিছে। নামাজ শেষ করিয়া 5-6 কাতার পিছে সে নামাজ পড়ছে, নামাজ পড়িয়া সে বারিন্দায় চলে গেছে। বারিন্দায় চলে যাওয়ার পরে এরপরে যখন নামাজ শেষ হয়েছে, লোকটা ওই বারান্দায় দাঁড়ানো আসিল। আর এইভাবে হুজুর এবং আমাদের মসজিদের ইমাম সাহেব যখন চলে যাইতেছিল, তখন এই দরজার সামনে আইসা ওই লোকটা বারিন্দা থেকে আইসা হুজুরের এই কানের উপর দিয়ে এইভাবে কোপ দিছে। কোপ দিয়া আরেকটা কোপ দেওয়ার উপক্রম হয়েছে। আর আমাদের মসজিদের ইমাম সাহেব হেরে ধাক্কা দিয়া এই গেটের দিকে সরিয়া দিছে, আর গেটের থেকে লাইমা এই দৌড় দিছে। আর আমি পিছিয়ে পিছিয়ে দৌড় দিছি এবং সামনে দিয়ে আরও অন্যান্য লোকজনেরা তারে ধরিয়া ধরছে। ধরিয়া ধরার পরে আইনা মসজিদের বারান্দায় বাঁধতে রাখছে। এরপরে পুলিশ এবং আইনের লোকদেরকে খবর দিচ্ছে, সাংবাদিকরা আইসে আর ওরা পুলিশ এই গাড়িতে করিয়া হেরে থানায় নিয়ে গেছে। আমাদের মসজিদে ইমাম সাহেব দীর্ঘদিন ছিল, প্রায় 40 থেকে 50 বছর। আমার বাপ চাচার আমলে শুনছি সে মসজিদে গিয়ে সবাই ডাইকা ঠিক আছে মসজিদমুখী করছে, কিংবা টিনে করছিল, ঠিক আছে। সে প্রতি শুক্রবারে আসে, হ্যাঁ, কথা বলি আয়সা কি ওইখানে নামাজ পড়ায়। মসজিদে একটা টান রয়ে গেছে এলাকার মানুষের প্রতি। এলাকাতে আয়সা শুক্রবারে একটা সময় পাইলে এই এলাকার মসজিদে ইমামতি নামাজটা পড়ায়। এই ওই যে বিল্লাল, ঠিক আছে, সে তার দেখি না ব্যক্তিগতভাবে, হ্যাঁ, এই মসজিদে নামাজ পড়তে বা এরকম কোনো কিছু করতে, সে কাঁচাবাজার দোকানদারি করতো, করতো। সে যে ঘটনা কথা বলছে, মনোবির কুটির কথা বলছে, ঠিক আছে, এরকম অল্প কিছু কথা নিয়ে এত বড় ঘটনা ঘটার কোনো কারণ আমার মনে হইতেছে না। যে কোনো সংগঠন বা যে কোনো কিছু লোকে জড়িত, কারণ হলো এই ছোট্ট একটা জিনিসটা জানাতে পারতো এলাকার মানুষের, বা কী কারণে কইছে ইমাম সাহেব জানাতে পারতো যে সুইটের চাওয়াটি দিয়ে কোপ দিছে, আরবি লেখা ছিল, কথা বুঝছেন, আমি শুনছি বা দেখছি। আর ছবিতে আগাতে আরবি লেখা, যেহেতু আরবি লেখা বা যে কোনো কিছু সে নিশ্চয়ই যে কোনো সংগঠন বা লোকে জড়িত। আমার কথা হলো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সেটা সুষ্ঠু তদন্ত করে। প্রফেসর পাড়া মোল্লাবাড়ি মসজিদে একজন ব্যক্তিকে জখম করা হয়েছে এবং তাকে আটক, যে সংক্ষুব্ধ ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি, তাকে আটক করা হয়েছে। তাৎক্ষণিক সদর থানা থেকে একটি টিম পাঠানো হয় এবং আমরা সংক্ষুব্ধ ব্যক্তি, যে অভিযুক্ত ব্যক্তি, তাকে আটক করি এবং আহত ব্যক্তি ইনি হচ্ছেন ওই মসজিদের খতিব, ওনাকে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে আমরা সংক্ষুব্ধ ব্যক্তি, যে অভিযুক্ত ব্যক্তি, তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তিনি যে ইমামের প্রতি, খতিবের প্রতি উনি অসন্তোষ প্রকাশ করে। প্রাথমিক তদন্তে জানা যায় ঘটনার দিন, যে জুমার পূর্বে নামাজের সময় সংক্ষুব্ধ ব্যক্তি তিনি তার বক্তব্য বলতে চাইছিলেন। এ সময় স্থানীয় মুসল্লিরা তাকে বাধা দিয়েছিলেন না বলার জন্য। পরে তিনি এটা রাগে ক্ষোভে যখন ইমাম সাহেব নামাজ শেষ করে বের হচ্ছিলেন, শেষ মুহূর্তে একেবারে, উনি তার জায়নামাজের মধ্যে মোড়ানো একটি চাপাতি এনেছিলেন, সেই চাপাতি দিয়ে অতর্কিত ওনাকে হামলা করে জখম করে। তদন্ত অনুসন্ধান করছি যে কেউ ওনার সাথে জড়িত আছে কিনা।